শুরুটা হয়েছে পেহেলগামে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে। এক সপ্তাহের মাথায় সেই ঘটনা রূপ নিয়েছে ভয়াবহ সংঘাতে। ভারত পাকিস্তানের উত্তেজনাপূর্ণ অবস্থার প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের ক্রীড়াঙ্গনে। পিএসএল নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা না থাকলেও বন্ধ হওয়ার পথে আইপিএল। বুধবার মধ্যরাতে অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ সহ অন্তত ৯ জায়গায় মসজিদ সহ ২৪টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের সশস্ত্র বাহিনী। এ হামলায় শিশুসহ হতাহতের খবরও নিশ্চিত করেছে পাকিস্তান। পাল্টা হামলাও চালায় দেশটি। দুদেশের নিয়ন্ত্রণ রেখাতে গুলি বিনিময় এখনও অব্যাহত আছে। এমন পরিস্থিতিতে নিজেদের দেশের বেশ কয়েকটি স্থানে রেড অ্যালার্ট জারি করেছে ভারত সরকার। এমন অস্থিরতার মাঝে বড় দুশ্চিন্তায় আইপিএল কর্তৃপক্ষ। পিএসএল শেষ দিকে হলেও আইপিএলের এখনও বাকি অনেকটা পথ। শুক্রবার লখনৌ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ মাঠে গড়ানো নিয়েই শঙ্কায় পড়েছে কর্তৃপক্ষ। খেলা হবে উত্তরপ্রদেশের একানা ক্রিকেট স্টেডিয়ামে, কিন্তু ভেন্যু পাকিস্তানের বর্ডারের কাছাকাছি হওয়ায় সেই অঞ্চল ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়েছে ভারত সরকার। শুধু তাই নয়, রেড অ্যালার্ট জোনের মধ্যে থাকায় ১১ মে ধর্মশালায় পাঞ্জাব মুম্বাইয়ের ম্যাচও আছে হুমকির মুখে। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠের খেলাটাও অনিশ্চয়তার মধ্যে। লখনৌর মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচও আছে ঝুঁকিতে। এসব এলাকায় বিমান চলাচলও বন্ধ রেখেছে ভারত সরকার। এছাড়া স্টেডিয়াম প্রাঙ্গণ সহ ঝুঁকিপূর্ণ প্রতিটা এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত প্রশাসন। এমন পরিস্থিতিতে এখানে খেলা না হওয়ার সম্ভাবনাই বেশি, যদিও এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বিসিসিআই। তবে আইপিএল কর্তৃপক্ষের বড় দুশ্চিন্তা দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে। শুক্রবারের ম্যাচের জন্য ইতিমধ্যে লখনৌতে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দিল্লির ক্রিকেটাররাও আছেন রেড অ্যালার্ট জারি করা অঞ্চলে। এছাড়া আরও বিদেশি নাগরিক অবস্থান করছেন এসব জায়গায়, যদিও তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ভারত প্রশাসন। অন্যদিকে পিএসএল চলমান থাকবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বলে বিবৃতি দিয়েছে পিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। শুধু প্ল্যান করলেই হবে, টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক।